1-2-3-4 গুনতে হবে বারবার। কিলিয়ান এমবাপ্পের ম্যাচ সেরা হওয়ার পুরস্কার এখন যেন সবচেয়ে বেশি আলোচনার বিষয়। চলতি সিজনে ফরাসি এই তারকা ম্যাচ খেলতে নামলেই হয়ে যান ম্যাচের সেরা প্লেয়ার। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ দুই প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন 20টি ম্যাচ। তার মধ্যে 11 ম্যাচেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। মাদ্রিদের সুপারম্যানের পরিসংখ্যানটা অবাক করবে যে কাউকে। আর মাত্র 8 গোল করতে পারলে 2025 সালে 70 গোল করে ক্যারিয়ারের হাইয়েস্ট গোলের কীর্তিও করতে পারবেন কিলিয়ান এমবাপ্পে। সুযোগ আছে রিয়াল মাদ্রিদের জার্সিতে পুরনো রেকর্ডটাও ভেঙে দেওয়ার। আর 5 গোল করতে পারলে এক বছরে রোনালদোর 59 গোলের রেকর্ডটা হয়ে যাবে এই ফরাসির। গোলের ফ্লো যা, তাতে আগামী 5 ম্যাচে এমবাপ্পে আরও 5 গোল করে ফেলতেও পারবেন, ভেঙে ফেলতে পারবেন নিজেরই আইডলের রেকর্ড। এই সিজনে রিয়াল মাদ্রিদ গোল করেছে 44টি, যার মধ্যে 25 গোলই এমবাপ্পের। ওর মতো এত গোল নেই লা লিগায় আর কোনো প্লেয়ারের। যে গতিতে এমবাপ্পে ছুটছেন তাতে লা লিগায় মেসি রোনালদোর অভাব যেন বুঝতেই দিচ্ছেন না এই তারকা। কেবল বাকি আছে একটা ব্যালন ডি'অর, আর সেটিও সময় হলে পেয়ে যেতে পারেন। দল হিসেবে বড় কোনো ট্রফি রিয়াল জিততে পারলে এবারই হয়তো সোনালি রঙা বল হাতে তুলে নিতে পারবেন কিলিয়ান। রিয়ালের হয়ে সময়টা বেশ ভালোই এনজয় করছেন। বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে 3 ম্যাচ পর জয়ের স্বাদ দিয়েছেন। ম্যাচ শেষে কোচের তরফ থেকেও মিলেছে বাহবা। শাভি আলোনসো বলেন, কিলিয়ান দারুণ ছন্দে আছে দুটি অসাধারণ গোল করেছে। তার গতি ও ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বোঝাপড়াও খুব ভালো ছিল। আর প্রথম মিনিট থেকেই জয়ের জন্য খেলতে নেমেছিল দল। ব্যালন ডি'অর না, এমবাপ্পের নজর আছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের দিকেও। পিএসজি ছেড়ে মাদ্রিদে এসেও বহুল প্রতীক্ষিত এই শিরোপা জেতা হয়নি। দেখা যাক মাদ্রিদের ইউসিএল আর এমবাপ্পের ব্যালন ডি'অর এক সিজনেই ধরা দেয় কিনা। আবু নাইম, ৭১।